তবে ১৯ তারিখের পর থেকে আপনাদের মানসিক জায়গা কিন্তু একেবারেই ভালো থাকবে না। অর্থনৈতিক প্রাপ্তি এবং অর্থনৈতিক উন্নতির জন্য ভালো সময়, কিন্তু আয়ের সাথে সাথে ব্যয়ভাবও আপনাদের বাড়বে। নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের ১২ তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। ব্যবসার জন্য ভালো সময় আপনাদের এই মাসটা এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেমের জন্য গোল্ডেন টাইম, সন্তান সুখ বা প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য এটা গোল্ডেন টাইম। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই এক্ষেত্রে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউলাইস্ট বাস্তবে। আজকের টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই জুলাই মাস ২০২৪ সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মিথুন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিওর শেষের দিকে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয়ে থাকে, তাহলে একবার ক্রস চেক করে নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মেষ কিংবা বৃষ কিংবা কর্কট কিংবা সিংহ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুলাই মাস ২০২৪ সালে আপনারা ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব বেশি ইমোশনাল হবেন। একই সাথে খুব অভিমানী ক্যারেক্টার দেখাচ্ছে, এক্ষেত্রে খুব সেন্সিটিভ ক্যারেক্টার হবে আপনার। মানে ভাবুক প্রবণ হবেন বা কিছুটা কল্পনা প্রবণ প্রকৃতির মানুষ হবেন এই মাসে, এবং রোম্যান্টিক হবেন। ভালো মন্দ খেতে কিন্তু আপনারা খুব পছন্দ করবেন এই মাসে। বিশেষত রেস্টুরেন্টে খাওয়ার খেয়ে অনেক বেশি খরচা হতে পারে, তার জন্য এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। আর্থিক আয় উন্নতির জন্য আপনারা খুব সচেষ্ট হবেন এই মাসে। তবে ১৯ তারিখের পর থেকে আপনাদের মানসিক জায়গা কিন্তু একেবারেই ভালো থাকবে না, এবং গৃহসুখও আপনারা কিন্তু বা বাড়িতে থেকে যে সুখটা, সেটাও কিন্তু আপনারা কম পাবেন ১৯ তারিখের পর থেকে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে এই ১৯ তারিখের পর থেকে। আপনাদের মায়ের সাথে সম্পর্কও ভালো রাখার চেষ্টা করতে হবে ১৯ তারিখের পর থেকে। অর্থনৈতিক প্রাপ্তি এবং অর্থনৈতিক উন্নতির জন্য ভালো সময়, কিন্তু আয়ের সাথে সাথে ব্যয়ভাবও আপনাদের বাড়বে ১২ তারিখের পর থেকে, তা বিশেষভাবে লক্ষণীয়। শরীর স্বাস্থ্য, রোগ ব্যাধি বা মামলা মোকদ্দমা বা আইনি কোনো সমস্যায় আপনার কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে এই মাসের ১২ তারিখের পর থেকে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের বিশেষভাবে কিন্তু বর্তমান এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু এই জায়গায় যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। লোন প্রাপ্তির জন্য বা লোনকে রিপে করার জন্য কিন্তু এই মাসের ১২ তারিখ পর্যন্ত খুব ভালো সময় আমরা বলতে পারি। নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান আপনাদের ১২ তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। ১২ তারিখের পর কর্মের জায়গায় আপনার নানাবিধ সমস্যা বা মানসিক একটা সমস্যা, মান সম্মানহানি, ট্রান্সফার বা কোনোরকমভাবে পরিবর্তন যোগ এবং একই সাথে কর্মহানির যোগও কিন্তু এক্ষেত্রে প্রবলভাবে তা কিন্তু বর্তমান। মানে চাকরির জায়গায় কিন্তু ১২ তারিখ পর্যন্ত ভালো সময় হলেও ১২ তারিখের পর থেকে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যাবেন এক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু যারা চাকরির জন্য বিদেশে যেতে চাইছিলেন বা বিদেশি কোম্পানিতে ট্রাই করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার ১২ তারিখের পর থেকে নতুন চাকরি প্রাপ্তির প্রবল চান্সেস কিন্তু বর্তমান আছে। আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন, যদি আপনি চাকরির জন্য বিদেশে চেষ্টা করছেন বা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন, আর দেশীয় কোম্পানিতে যারা কাজবাজ করেন বা কোনো রকমভাবে দেশীয় কোম্পানিতে যারা ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ১২ তারিখের পর থেকে সময়টা একেবারেই অনুকূল নয়, এক্ষেত্রে বলা যেতে পারে। ব্যবসার জন্য ভালো সময় আপনাদের এই মাসটা এক্ষেত্রে দেখাচ্ছে। নতুন ব্যবসা শুরু করার হলে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিংয়ের জন্য আপনারা ১২ তারিখ পর্যন্ত অবশ্যই করতে পারেন, এক্ষেত্রে ভালো হবে। ১২ তারিখের পর নতুন ব্যবসা বা ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট বা ব্যবসায় প্রচার এই ধরনের অ্যাক্টিভিটি না করলেই ভালো হয় এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে, কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য সময়টা ভালো যাবে এই মাসে, সারা মাসটাই এক্ষেত্রে বলা যেতে পারে। প্রেমের জন্য গোল্ডেন টাইম, নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময়। মনের মানুষের সাথে মানসিক একটা কানেকশন তৈরি হবে। আপনারা কিন্তু প্রেমের বিষয়ে প্রচণ্ড এক্সপেকটেশন রাখবেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। প্রচণ্ড ইমোশনাল হবেন প্রেমের বিষয়ে এবং খুব সেন্সিটিভ ক্যারেক্টার হবে আপনারা। যে কোনো কথাই কিন্তু তার জন্য আপনার আঘাত লাগতে পারে মনে এই মাসে, কিন্তু মানে আপনার যিনি মানে লাভ ওয়ান্স আছে তার কথায় কিন্তু আপনার খুব বেশি জন্য আঘাতও পেতে পারেন এই মাসে। কিন্তু ওভারঅল প্রেমের জন্য কিন্তু ভালো সময়, মানসিক একটা কানেকশন কিন্তু এই মাসে অবশ্যই তৈরি হয়ে যাবে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। সাংসারিক জীবন সুখময় হবে আপনাদের, কিন্তু ১২ তারিখের পর থেকে কথায় কথায় একে অপরের প্রতি উত্তেজিত হয়ে পড়তে পারেন আপনারা।
বিরক্ত বোধ করতে পারেন আপনারা। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, খুব বেশি ইরিটেশন যেন আপনার মানে না আসে, তাই সেই ব্যাপারটাকে আপনাকে একটু ম্যানেজ করতে হবে। সন্তান সুখ বা প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য এটা গোল্ডেন টাইম। মানে যারা অনেক দিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলেন, কোথাও একটা শারীরিকভাবে সমস্যা ছিল, আসছিল না প্রেগনেন্সির ক্ষেত্রে, আপনারা এই মাসে কিন্তু অবশ্যই প্রচেষ্টা করবেন। আর এই মাসে যদি প্রচেষ্টা করার পরে সাকসেসফুল হতে পারলেন না, তাহলে বুঝতে হবে আপনি যেমন ডক্টর দেখাচ্ছেন সেরকম অ্যাস্ট্রোলজার দেখানোরও কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন আছেন। তিনি আপনাকে অবশ্যই এই বিষয়ে সাহায্য করতে পারে। সন্তানের সাথে অ্যাটাচমেন্টও আপনার কিন্তু বাড়বে এবং সন্তান তার ক্যারিয়ারেও কিন্তু খুব ভালো করবেন এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহযোগ্য এবং বিবাহযোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে এই মাসে। বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা বা যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম করার জন্য আপনাদের কিন্তু এই মাসের 12 তারিখের পর থেকে সময়টা খুব একটা ভালো নয়। 12 তারিখ পর্যন্ত ভালো হলেও 12 তারিখের পর থেকে সময়টা কিন্তু আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই এক্ষেত্রে। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু বেশি। কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কোনোরকমভাবে ট্রাই করছিলেন বা সেক্ষেত্রে সফলতার কথা ভাবছিলেন, সেক্ষেত্রে কিন্তু 12 তারিখ পর্যন্ত সেই জায়গায় বিশেষ সাফল্যের যোগ বর্তমান। খুব ভালো রেজাল্ট আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর থেকে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। 12 তারিখের পর থেকে কিন্তু সেখানে সফলতা আপনার কিন্তু নাও আসতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তো 12 তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষাও দিচ্ছেন, সেখানে কিন্তু ভালো হওয়ার চান্সেস কিন্তু এই ধরনের পরীক্ষায় অনেক বেশি আছে, এক্ষেত্রে বলা যেতে পারে। সর্দি, কাশি, লাংসের সমস্যা বা অ্যালার্জির সমস্যা, মস্তিষ্কজনিত রোগ, মাইগ্রেনের পেন, নার্ভের সমস্যা এবং হজমের সমস্যায় আপনারা কিন্তু এই মাসে একটু ভুগতে পারেন। এই ব্যাপারে যদি কোনো সমস্যা আসছে, সেক্ষেত্রে সরাসরি ডাক্তারের সাথে কথা বলাটাই কিন্তু জরুরি হয়ে পড়বে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে, আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনোভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা মিথুন বা লগ্ন মিথুন হয়ে থাকে, এই জুলাই মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউ এজ মিডিয়া, কোডিং, advertisement industry, journalism, hospitality, automobiles, agriculture, education field, import and export, kids product, ladies product, chemical sector, textile, NGO, medical এবং healthcare, real estate, construction, gems and jewelry, sugar sector, electronics, interior decorator, fashion designer, luxurious goods এবং creative field, এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড বলতে পারেন। তো এই ধরনের ফিল্ডে কিন্তু অ্যাকচুয়ালি এই মাসে যথেষ্ট উন্নতির যোগাযোগ বর্তমান আছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই জুলাই মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে কোনোভাবেই টাকা রিকভার হচ্ছে না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান বা কোনোভাবে কিন্তু আপনি টাকা প্রাপ্তির জন্য চেষ্টা করুন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। এবং একই সাথে যারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন ভাবছিলেন, বড় কোথাও ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন, ছোটো বড় ইনভেস্টমেন্ট করার জন্যও কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। বড় ইনভেস্টমেন্ট করার হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। এই ডেটগুলো কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য ইকুয়ালি কিন্তু খুব ভালো হতে পারে। আপনি যদি কোনোভাবে বিজনেস করছেন বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনার অলরেডি ব্যবসা আছে সেক্ষেত্রে সেই ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই হয়তো আপনাকে দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, সেক্ষেত্রে সেই ক্রয় করাটা এই দিনগুলোতে কিনে দেখতে পারেন। সেই মালটা সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে বিক্রয় হয়ে যাবে বা সোল্ড আউট হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার হলে, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে ডিলিংস করার জন্য সেই মিটিংটা যেন সাকসেসফুল মিটিংয়ে কনভার্ট হয়, তার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখুন। সেটা ক্ষেত্রে কিন্তু আপনার 100% ভালো হবে। এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করেন
তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা এই ডেটগুলোতে বেশি করে সেলসের জন্য চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার সেলস বৃদ্ধি পাবে, কেন এই ডেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু বিজনেসের জন্য যেহেতু খুব ভালো হয়, যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার হয়, ব্যবসা যদি প্রচার কিংবা মার্কেটিং করা হয়, নতুন ব্যবসা স্টার্ট করার জন্য কিন্তু এই ডেটগুলো ইকুয়ালি খুব ভালো হয়ে থাকে, আমরা দেখে থাকি। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে, আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এই ডেটগুলোতে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলুন, কোথাও জব ভ্যাকেন্সি আছে কিনা, যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন। আর যদি আপনি চাকরি চেঞ্জ করতে, পরিবর্তন করতে চাইছেন, আমি যেমন বললাম 12 তারিখের পরে পরিবর্তন যদি হয় আপনার চাকরির জায়গায়, তাহলে কিন্তু একবার আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। সেই পরিবর্তনটা আপনার জন্য কতটা ভালো হবে সেটা কিন্তু বিচারযোগ্য ব্যাপার। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ অঙ্কন করে বিচার হয়, সেই ধরনের বিচার কিন্তু প্রয়োজন হবে। রাশিভিত্তিক ফলাফল আপনাকে অবশ্যই ইন্ডিকেশন দেয়, কিন্তু ইন্ডিকেশনটা কতটা আমরা বাস্তবিত করব কিনা, খুব ভালো অপরচুনিটি আসছে কিনা, সেটা দেখার জন্য কিন্তু হরোস্কোপ প্রেডিকশনই আলটিমেটলি প্রয়োজন হয়। আর 12 তারিখের মধ্যে যদি কোনো জব চেঞ্জ হচ্ছে, সেটার অ্যাকচুয়ালি কিন্তু ভালো হতে পারে, আমি অবশ্যই মানছি। আর 12 তারিখের পরে যদি কিছু করছেন, তো সেক্ষেত্রে একবার অ্যাস্ট্রোলজার সাথে কন্ট্যাক্ট করে করা উচিত হবে। আর 12 তারিখের পরে যদি কাজের জায়গায় কোনো ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি হচ্ছে, চাকরি চলে যাচ্ছে বা এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে, তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর কাজের জায়গায় এই ডেটগুলোকে নিজের প্রতিকূলতার সাথে যে ব্যাপারগুলো আসছে, মনে করুন কোনো ডিফিকাল্ট মানে কাজ আপনাকে দেওয়া হয়েছে, কোনো জটিল কাজ আপনি বুঝতে পারছেন না, সেইগুলোকে নিয়ে ডিল করার জন্য কিন্তু এই ডেটগুলো 100% আপনার ক্ষেত্রে ভালো হবে। যে কোনোভাবে নিয়ে সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো আপনি বেছে নিতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে এই ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, সেক্ষেত্রে আপনার উচিত এই ফিল্ডে বেশি করে কাজ প্রাপ্তির জন্য চেষ্টা করা। যদি কোথাও কোনো কাজ আসছে না, তাহলে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শেয়ার করে কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন, ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে। আর যদি মনে করুন আপনার কোথাও তারপরেও কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনি এই ডেটগুলোতে বসে থাকবেন না, আপনি আপনার ফিল্ডে বেশি করে কাজ করে যাবেন। যে কোনোভাবে ভাবনা চিন্তা, ক্রিয়েটিভিটি সম্বন্ধে আপনারা করে দেখতে পারেন, তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাজটা আপনি এই দিনগুলোতে করছেন, সেটা কিন্তু অন্য দিনে আপনি ক্রিয়েট করতে পারছেন না, কেন এই ডেটগুলো পার্টিকুলার কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো হয়ে থাকে, আমরা দেখে থাকি। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও একটা সমস্যা আসছে, আন্ডারস্ট্যান্ডিংগুলো ভালো থাকছে না, বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে আরও বাড়ানোর জন্য, মানে আপনার এক কথায় বলতে গেলে সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করার জন্য, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা এই দিনগুলোতে খুলে বলতে পারেন। মানে কাউকে যদি ভাবছিলেন প্রপোজাল দেবেন, সেক্ষেত্রে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। তিনি কিন্তু আপনার প্রপোজালে অবশ্যই সদর্থক বা হ্যাঁ বলে সাড়া দিতে পারে। যদি এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি সেখান থেকে না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ বা কুষ্টি অঙ্কন করে আমরা প্রেডিকশন দিই, সেই ধরনের প্রেডিকশনে কিন্তু প্রয়োজন আছে। হতে পারে আপনি জন্মছক অনুসারে কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আছেন, যেটা প্রেমের বিরুদ্ধ গ্রহ চলছে হয়তো, সেক্ষেত্রে সেটা কতদিন চলবে জেনে নেওয়া উচিত, কী ধরনের আপনার প্রস্তুতি থাকা উচিত, বা আপনি কীভাবে এই সময়টাকে ডিল করবেন যদি প্রেম সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক পরামর্শ অবশ্যই দিতে পারে। আপনাকে শুধু সঠিক অ্যাস্ট্রোলজার নির্বাচন করে কিন্তু তার কাছে পৌঁছতে হবে, এটাই হচ্ছে আসল কন্ডিশন। আর যদি প্রেমের জায়গায় কোনো সমস্যা আসছে, যেরকম আমি বললাম, আপনারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়, মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ,
10 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার মানে 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেন এই দিনে প্ল্যানেট যেহেতু ভালো থাকবে, যে কোনো পড়াই কিন্তু দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সহজেই কিন্তু আপনি মনেও রাখতে পারবেন। আপনার উচিত বেশি করে এই জন্য পড়াশোনা করা এই ডেটগুলোতে পার্টিকুলার। এবং যে পড়াটা খুব ডিফিকাল্ট বা যে চ্যাপ্টারটা খুব একেবারে পড়তে ইচ্ছা করে না বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, খুব ডিফিকাল্ট বা খুব কঠিন বলে আপনার কাছে মনে হয়, আপনার এই ডেটগুলোতে পার্টিকুলার সেটাকে নিয়ে পড়াশোনা করে দেখুন। সেটা দ্রুত গতিতে তাড়াতাড়ি কিন্তু আপনার মাথায় ঢুকে যাবে, কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এই ডেটগুলোতে খুব বেশি ভালো আছে। তো এই জন্য এডুকেশন লাইফে যদি থেকে থাকেন, বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, এই ডেটগুলো আপনারা তাদেরকে প্রোভাইড করুন, তারাও কিন্তু এক্ষেত্রে সাকসেসফুল হতে পারবে। এক্ষেত্রে লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে কোনো রকমভাবে যদি সমস্যা আসছে, সেক্ষেত্রে এই ডেটগুলোতে ফেলে না রেখে ডক্টরের সাথে কথা বলা, এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। যদিও বা 12 তারিখ পর্যন্ত কিন্তু রোগমুক্তি হতে পারে বা আরোগ্য লাভ হতে পারে, 12 তারিখের পর থেকে সময়টা আমরা ভালো দেখতে পাইনি, এই জন্য 12 তারিখের পরের ডেটগুলোই কিন্তু আমি এখানে আপনাকে প্রোভাইড করেছি। 12 তারিখের পরে একটু হেলথ রিলেটেড ব্যাপারে সমস্যা আসতে পারে দেখাচ্ছে এক্ষেত্রে। আর 12 তারিখের পূর্বেও যদি কিছু আসে, সেটার জন্য শরীর কিন্তু প্রস্তুত আছে, শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনার ভালো থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে একটাই কালার বেরিয়েছে, পিঙ্ক। যত পারবেন আপনারা এই পিঙ্ক কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য আপনার এই মাসে ভালো হতে পারে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6। যত পারবেন নাম্বার 6টাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার অবশ্যই উন্নতি হবে। আজকের মতো আসছি। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কী ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কি না, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে, মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন, আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে। সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না,
তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের কর্জা, ঋণ, এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন, তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না, আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাটিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।